আপনারা কি কখনো অনুভব করেছেন যে ঘরে আপনি একা নন, হয়তো আয়নার নিজের প্রতিচ্ছবি দেখছেন, কিন্তু মনে হচ্ছে আপনার প্রতিবিম্বটা আপনার চেয়ে 1 সেকেন্ড দেরি করে নড়ছে? আজ আপনাদের এমন একজনের কথা বলবো যে এই তুচ্ছ সন্দেহটাকে পাত্তা দেয়নি, কিন্তু শেষ পর্যন্ত তার মাসুল দিতে হয়েছিল। ঘটনাটা বছর 3 আগের। আমাদের বন্ধু অয়ন তখন শহরের এক কোণে একটা পুরনো কাঠের বাড়িতে সস্তায় ভাড়ায় উঠেছিল। বাড়িটা সুন্দর, কিন্তু ভেতরে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল। অয়ন খুব একটা এসবে ভয় পেত না, কিন্তু বাড়িটার শোবার ঘরে একটা বিশাল পুরনো আয়না ছিল। সেই সেগুন কাঠের ফ্রেমওয়ালা ভারী আয়না। প্রথম সপ্তাহতেই অয়ন খেয়াল করলো একটা অদ্ভুত ব্যাপার। রাতে যখন সে আয়নার সামনে দিয়ে যেত, মনে হতো আয়নার ভেতর থেকে কেউ তাকে দেখছে। সে ভাবতো হয়তো মনের ভুল, কিন্তু একদিন রাত 2টো নাগাদ তার ঘুম ভেঙে গেল। দেখলো ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। সে উঠে বসে আয়নাটার দিকে তাকালো। চাঁদের আলোয় দেখলো আয়নার ভেতরে অয়ন নিজেই বসে আছে, কিন্তু তার হাত দুটো বিছানা নয়, বরং আয়নার কাচের উপর রাখা। অথচ বাস্তবে অয়নের হাত তখন তার কোলের উপর ছিল। অয়ন ভয় জমে গেল। সে তার ডান হাত তুললো আয়নায় অয়ন, কিন্তু তার হাত তুলল না। সে শুধু স্থির দৃষ্টিতে বাস্তবের অয়নের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আয়নার ভেতর প্রতিচ্ছবিটা একটা বিকট হাসি দিল। সেই হাসিটা অয়নের নিজের মুখের মতো হলেও যেন অনেক বেশি পৈশাচিক। অয়ন পাগলের মতো আলো জ্বালিয়ে দিল। আলো জ্বলতেই সবকিছু স্বাভাবিক। আয়নায় এখন শুধু অয়নের ভীত মুখ। পরদিন সে ভাবলো এটা হয়তো নিছক দুঃস্বপ্ন, কিন্তু তার পরের দিনগুলো অয়ন খেয়াল করলো তার নিজের আচরণ বদলে যাচ্ছে। সে সারাক্ষণ ক্লান্ত থাকে, আর তার আয়নায় প্রতিচ্ছবিটা যেন ক্রমশ উজ্জ্বল আর জীবন্ত হয়ে উঠছে। এক রাতে আমি অয়নের ফোন পেলাম। ওর কণ্ঠস্বর কাঁপছিল। ও বলল, ভাই, আমি যখন ঘরের বাইরে থাকি, আমি আয়নার ভেতর থেকে নখের আচরণের শব্দ শুনতে পাই। মনে হচ্ছে ভেতর থেকে কেউ কাঁচটা ভাঙার চেষ্টা করছে। আমি যখন ওর বাড়িতে পৌঁছালাম, চারিদিক নিস্তব্ধ। অয়নের শোবার ঘরে দরজা ভেতর থেকে বন্ধ। আমি ধাক্কা দিচ্ছি, কিন্তু ও খুলছে না। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা কাঁচ ভাঙার বিকট শব্দ আর অয়নের বুক ফাটানোর চিৎকার শুনলাম। আমি দরজা ভেঙে ভিতরে ঢুকলাম। দেখলাম অয়ন মেঝেতে পড়ে আছে, জ্ঞান নেই, কিন্তু ভয়ঙ্কর দৃশ্যটা ছিল অন্য জায়গায়। সেই বিশাল আয়নাটার মাঝখান থেকে চুরমার হয়ে ভেঙে গেছে। মেঝেতে কাঠের টুকরো ছড়িয়ে আছে। আমি অয়নকে তুলে সোফায় শুইয়ে দিলাম। খানিকক্ষণ পর ওর জ্ঞান ফিরল, কিন্তু ও আমার দিকে তাকানো মাত্রই আমার শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। অয়নের চোখের মনি দুটি সম্পূর্ণ কালো হয়ে গেছে। ও খুব ধীর স্বরে বলল, তুমি ভুল করেছো। আসল অয়ন তো আয়নার ভেতরেই রয়ে আছে। আমি চমকে আয়না ভাঙা টুকরোগুলোর দিকে তাকালাম। বড় একটা কাচের টুকরোই দেখলাম অয়নের প্রতিচ্ছবি, কিন্তু সেই প্রতিচ্ছবিটা কাঁদছে। সে কাচের ওপাশ থেকে ঠুকরে কেঁদে বলছে, আমাকে বের করো, ও আমার শরীর নিয়ে বাইরে চলে গেছে। তারপর থেকে অয়ন আর আগের মতো নেই। ও এখন কথা কম বলে, অন্ধকারে থাকতে ভালোবাসে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ওই ঘটনার পর থেকে অয়ন আর কখনো আয়নায় নিজের মুখ দেখে না, কারণ সে জানে আয়নার ওপরে এখন কোনো প্রতিচ্ছবি নেই, আছে শুধু এক বিশাল শূন্যতা। আজ রাতে ঘুমানোর আগে একবার আপনার আয়নাটা ভালো করে দেখে নেবেন তো আপনার প্রতিবিম্বটা কি ঠিক আপনার মতোই নড়ছে।